হুম। এই যে লেভেলটা দেখছেন যে বর্তমানে নিফটি কত চলছে, নিফটি চলছে 25,846। ওকে। তো অ্যাট দ্য মানি লেভেল কোন জায়গাটা? 25,850 লেভেলটা অ্যাট দ্য মানি। তো সেই অ্যাট দ্য মানি লেভেলেতে আমরা যেটা দেখতে পাচ্ছি ডেটার মধ্যে, বর্তমানেতে 67 লাখ পুট রাইটার আর হচ্ছে 55 লাখ কল রাইটার। তো মার্কেট কি বলছে? মার্কেট বলছে যে এইখানে দেখুন কল রাইটার বেশি, পুট রাইটার কম। এইটা হচ্ছে পুট, এটা হচ্ছে কল। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডেটার মধ্যে যেটা সেট আপ তৈরি হয়েছে সেটা মার্কেট নিচের দিকে পড়বে। ওকে। কেননা 25,900, তার উপরে কিন্তু চাপ আছে। ওকে। আর 25,800, এখানে দেখুন 1 লাখ 1,54,00,000। তার মানে কি দাঁড়াচ্ছে? পুট পুট রাইটার এরা, পুট পুট রাইটার যারা, তাদের প্ল্যানিং মার্কেট উপরের দিকে যাওয়া। কল রাইটার, তাদের প্ল্যানিং মার্কেট নিচের দিকে নিয়ে যাওয়া। ঠিক আছে। এইভাবে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে। তো এখানে দেখুন, আমরা যে ডেটাতে যেটা বলছি সেটা হচ্ছে 800-র নিচে যাবে না, পুট রাইটার সাপোর্ট দিচ্ছে। আর 25,900-র উপরে যাবে না, কল রাইটার সাপোর্ট দিচ্ছে। তো দুদিকেই উপর নিচে আমরা দেখে নিয়েছি। তো এখান থেকে 800 যখন লেভেল ছিল সেখান থেকে তো নিচে যাবে না, তো উপরের দিকে যাওয়ার কথা। তো সেখান থেকে মোমেন্টাম আমাদের আসলো। এটা দেখুন, যারা যারা প্ল্যান করেছিলেন তারা প্রফিট বুকিং করে নিয়েছেন। সেখান থেকে মার্কেটের মধ্যে কারেকশন এই ক্যান্ডেলটায়, এটা এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে একদম বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। ঠিক আছে। আর এর নিচে 5 মিনিটের টাইম ফ্রেমেতে এর নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি, এক মানে একটা দুটো এই ক্যান্ডেলটা কিন্তু ইনসাইড, এর কিন্তু লো ব্রেক করলো না। করতেই পারে এনি টাইম লো ব্রেক করলে আমরা জানবো যে মার্কেট আরও ডাউন সাইডে যেতে চায়। যদি ব্রেক না করে, ধরুন মার্কেট এই লেভেলটার, এই দুটো ক্যান্ডেল, এটা হচ্ছে টুইজার টপের মতো ক্যান্ডেল তৈরি হয়েছে। মানে দুটো ক্যান্ডেলের হাই, মানে কি এক, ঠিক আছে, টুইজার টপ আমরা ক্লাসে পড়িয়েছি। তো সেখান থেকে এটা যদি ব্রেক করিয়ে দেয় উপর দিকে এই জায়গায়, তো আমরা কি করতে পারি? যেহেতু আজকে ট্রেন্ডিং মার্কেট থাকবে, মানে আজকে সবাই পার্টিসিপেশন করবে, মার্কেটে মোমেন্টাম থাকবে। তো এখান থেকে আরো উপর দিকে মার্কেট কিন্তু যেতে চাইবে। বোঝার চেষ্টা করুন, মার্কেট কিন্তু যেতে চাইবে। ঠিক আছে। আমি এক্স্যাক্ট এই লেভেলটায় আমি কিন্তু কল বাই করেছিলাম, আপনাদেরকে আমি লাইভ দেখাবো। কল বাই করেছিলাম ঠিক এই লেভেলটায়। আমরা আপনাকে বলেছি যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আগে থেকে বলেছি যে গ্যাপ ফিল আপ করবে। গ্যাপ ফিল আপ করবে। দেখুন 100% করে না, করার চান্সেস থাকে। তো সেই গ্যাপটা ফিল আপ করে আমি এখানেতে প্রফিট বুকিং করেছি। আমার ট্রেডিং পজিশন আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে। আমি মোবাইল থেকে আহ, নিয়েছি, বা আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু আর কোনো ট্রেড নিই না, আপনি নিজে দেখতে পারেন। আমি লগ ইন করছি আমার পোর্টালেতে। দেখুন, আমি পজিশনে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি পজিশনে যাচ্ছি। পজিশনে গেলে আপনি দেখতে পাবেন যে আমি ট্রেডটা নিয়েছি। আমি অর্ডারে যাচ্ছি, অর্ডারে গিয়ে আপনাকে দেখাচ্ছি। আমি ঠিক এক্স্যাক্ট সময় এন্ট্রি করেছি। আমি কি করলাম, 25,700 কল যেটা আমি বললাম, সেটা কিন্তু 200 এন্ট্রি করা হয়েছে। 247 টাকা এন্ট্রি করলাম, 280 টাকায় সেল করলাম, ঠিক এক্স্যাক্ট লেভেল। 9টা 15 এন্ট্রি করলাম ঠিক টাইমেতে, যখন আপনাকে বললাম। ঠিক 9টা 34-এ এক্সিট করলাম। মানে ট্রেডটা হলো 9 মিনিটের ট্রেড। ওকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রফিট কত আসছে। প্রফিট আসছে 12,243 টাকা। ঠিক আছে। আর বর্তমানে এর দাম চলছে 249 টাকা, দাম চলছে অপশনটার। আমি এক্সিট করেছি কত, 280 টাকায়। ঠিক আছে। 280 টাকা এক্সিট করেছি। ওকে। আপনি এখানে দেখুন, এই যে অপশনটা, এই কলটা, এই যে কলটা, আমি এই জায়গায় আপনাকে বলছি, এই কলটা 25,700 কল যেটা আমি নিয়েছিলাম। এই কলটা এই দেখুন 280 টাকায় গিয়েছিল, দেখতে পাচ্ছেন 280 টাকায় টপ তৈরি করেছিল আপাতত ফার্স্ট ট্রেড। ওকে। 280 টাকায় কিন্তু হাই করেছিল। তো ঠিক এক্স্যাক্ট হাইতে বেরিয়েছি আমরা, তারপরে কিন্তু আবার 240 টাকায় চলে এসেছিল। ঠিক আছে। ওকে। তো কিভাবে বুঝলাম? কেননা এখানে দেখুন না, এখানে আমরা বুঝেছি নিফটিকে আমরা দেখছি, আর অপশনের চার্টও খোলা আছে। নিফটি গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ করলো, অপশনের দাম বাড়লো, ঠিক বেরিয়ে গেলাম, মার্কেট পড়ে গেল। আবার এন্ট্রি করা যাবে কোন জায়গায়? আবার এন্ট্রি করা যাবে এই জায়গায়। আমি আমাকে বলেছি এই দুটো টপ, এটা আবার ব্রেক করবে, এখানেতে যাবে যে একটু সাইডওয়েজ হয়ে, যদি আবার উপর দিকে ব্রেক করে,
তখন আমরা কি করতে পারি, বা যে নিচে নিচের দিকে যদি আসে, এই জায়গায় অবধি আসতে পারে, নিচের লেভেল এই জায়গায় অবধি আসতে পারে, এখান থেকে যদি ব্রেক করে, তাহলে আমার কিন্তু আবার এন্ট্রি করব, এই জায়গায় এন্ট্রি করব। কেন এন্ট্রি করব? আজকে কিন্তু মোমেন্টামের দিন, ঠিক আছে? আজকে কিন্তু মুভমেন্ট থাকবে। আজকে কি? আজকে বিহার ইলেকশন রেজাল্ট। তো রেজাল্টে আমাদের রেজাল্টের আপডেটও দেখতে হবে। আপনারা চাইলে নিউজের চ্যানেল একটা খুলে রাখতে পারেন, ইউটিউবেতে লাইভ চ্যানেল চলছে, বিভিন্ন চ্যানেল চলছে। তো আমার যে ধারণা, মার্কেট হয়তো, দেখুন মার্কেটের প্রেডিকশন 100% সঠিক হয় না, তবু আমরা যতটুকু বুঝতে পারবো ততটুকুতে আমরা কাজ করব। যেখানে বুঝতে পারবো না সেই জায়গায় চুপ করে যাব, কোনো কথা বলবো না, ঠিক আছে? আমাদের যে নিউজের ডেটা, আমরা নিউজটা একবার চালাই, নিউজটা দেখি কিরকম পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার দিকে। একবার দেখে নিচ্ছি। বিহার ইলেকশনের রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি এনডিএ 149 সিটে এগিয়ে আছে, যেখানেতে অপোনেন্ট পার্টি 80টা সিট পেয়েছে, ঠিক আছে? মানে আপাতত যেটা দেখা যাচ্ছে, আমাদের ইলেকশনের পয়েন্ট অফ ভিউতে, দেখুন ইলেকশনের পয়েন্ট অফ ভিউতে পজিটিভ, পরিষ্কার বলে দিচ্ছি পজিটিভ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কেন পুট বাই করতে যাব? ইলেকশনের ভিউতে পজিটিভ, মার্কেট বাড়ছে না কেন? পজিটিভ তো মার্কেট একদম ফায়ার করে যাওয়ার কথা। কেন বাড়ছে না? কেননা মার্কেটে, মানে কি পজিটিভ, কত পার্সেন্ট পজিটিভ? আমি ধরছি 70% পজিটিভ, 30% তো নেগেটিভিটি আছে। ওকে, এখনো রেজাল্ট কিন্তু কমপ্লিট হয় না, তার আগে থেকে কিন্তু পজিটিভ ভাবনা আসছে। তো সম্ভবত নিচের দিকে মার্কেট পড়লে আমরা উপর দিকেই প্ল্যানিং করব, ঠিক আছে? আজকে এমনও হতে পারে উপর থেকে বড় ক্যান্ডেল দিয়ে নিচে পড়ে যেতে পারে, একটু সাবধানে দেখুন মার্কেটের মধ্যে। দেখুন যেটা বলছি, আমরা তাহলে কি করব? আমরা এই জায়গায় আমাদের যে, এই জায়গাটা একটা রেজিস্ট্যান্সের মতো আছে, বা এখানে গ্যাপটা ফিল আপ হয়ে গেছে। তো এই যে হাই, হাই ব্রেক করলে কিন্তু আমরা আবার আপসাইডের দিকে প্ল্যানিং করব, ঠিক আছে? তো আমরা একবার ডেলি ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেমে যদি নিফটিকে একবার অ্যানালিসিস করি, আমরা দেখবো নিফটি কিন্তু আজকে 25,766-তে গিয়েছিল, সেখান থেকে আবার 850-এর উপরে উঠে আসছে। তো এখানেতে আমার যদি মার্কিং করতে হয়, লাইন ড্র করতে হয়, তাহলে আমরা এই ক্যান্ডেলের, ওকে, আজকের হাইয়ের উপরে রাখলাম, 5 5 মিনিটের, 5 মিনিটের এখানে রাখলাম। তো আজকে যদি হাই ব্রেক করে, তাহলে আমরা পজিটিভের ভাবনা করব। নিফটির অপশনের মধ্যেও আপনারা দেখেন, অপশনের মধ্যেও কিন্তু কল, 25,700 কল, 25,700 কল মোমেন্টাম এখানে কিন্তু আসছে। 25,700 কল 260 টাকায় চলছে, ঠিক আছে? দেখুন হঠাৎ করে বাই করে নেবেন না, মোমেন্টাম যখন দেখবেন তখনই বাইং সেলিং এর প্ল্যানিং করবেন, ঠিক আছে? মোমেন্টাম যখন দেখবেন, এখন রেঞ্জ বাউন্ড হয়েছে মার্কেট, একটু রেঞ্জ বাউন্ডের মতো হয়েছে। আমরা যদি এই জায়গায় একটা লাইন ড্র করি, মানে 800-র কাছাকাছি একটা সাপোর্ট আছে,
বা আমরা এই জায়গাটাও আমরা একটা প্ল্যানিং করতে পারি, এই জায়গাটাতেও একটা প্ল্যানিং করতে পারি। ঠিক আছে, এই লেভেলটা হচ্ছে 850 হলে একদম পারফেক্ট হয়, কিন্তু এই জায়গাটাতে নিফটি এই জায়গাতে যদি এই লাইনটা নিচের দিকে ব্রেক করে, তাহলে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো। আমরা কিন্তু ডাউন সাইডে এখনো প্ল্যানিং করছি না। ডাউন সাইডে প্ল্যানিং কখন করব? যদি রেজাল্ট আলটিমেট খারাপ আসে, তখন কিন্তু আমাদের মজাই মজা, তখন কিন্তু আমরা ঠিক প্ল্যানিং করে নেব ডাউন সাইডেতে। ঠিক আছে, এখন আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করছি। ঠিক আছে, আমাদের লেভেল আপ মানে কি মোমেন্টাম আসুক, তখন আমরা আবার নতুন করে প্ল্যানিং করব। ঠিক আছে, একটু আপনারা জাস্ট একটু দেখুন সিচুয়েশনটা। আমরা লেভেলগুলো ঠিকঠাক ড্র করে নিই, যেখানে যা ড্র করার দরকার। ওকে, দেখুন দুটো লেভেল আমরা ড্র করেছি। এই লেভেলটা ব্রেক করলে আমরা ওয়েট করব। আমরা কিন্তু দেখুন ডাউন সাইডে প্ল্যানিং করছি না, পড়ছে ঠিক আছে, এটা কারেকশন হচ্ছে। ঠিক আছে, ডাউন সাইডে প্ল্যানিংই করছি না। আমরা এখানে লিখে দিচ্ছি ভালো করে। ৳25,700। দেখুন মার্কেট পড়ছে, দেখুন মার্কেট কিন্তু পড়ছে। ঠিক আছে, পঁচিশ। দেখুন মার্কেট পড়ছে, পড়তে দিন, পড়লে ভালো, আমাদের সুযোগ থাকবে। তো আমাদের কল পুট আমরা দেখিয়ে দিয়েছি, কলের চার্ট পুটের চার্ট দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের এখানেতে। ওকে, চার্ট আমাদের রেডি। এই লেভেলটা ব্রেক করেছে। ঠিক আছে, তো ডাউন সাইড এসেছে। ওকে, তো এখানে দেখুন নিফটি কিন্তু ব্রেক করছে এখানেতে। ওকে, আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এক্সিট পোলের ডেটা এখনো দেখি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে এক্সিট পোলের আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি, চ্যানেল খুলে এখান থেকে নিয়ে আসি। ঠিক আছে, এক্সিট পোলের কি ডেটা আসছে বা কি ধরা। ঠিক আছে, আমরা ধরুন এইটাই চলছে লাইভ, দেখি দাঁড়ান, এটাকে আমরা ছোট করে নিয়ে আসার চেষ্টা করছি। লাইভ চলছে। দেখুন বিহারে ইলেকশনের রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে। ঠিক আছে, আমাদের চাই ডেটা। ইলেকশনের রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি। ইলেকশনেতে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এনডিএ, এনডিএ মানে হচ্ছে যে জোট সরকার,
166টা আসন নিয়ে অলরেডি আছে, ঠিক আছে, এগিয়ে আছে, লিড করছে। তো সেক্ষেত্রে পজিটিভ মার্কেট এবার কিভাবে রিয়াকশন করে সেই জিনিসটাকে দেখার বিষয় আছে। আলটিমেট কিরকম কি সিচুয়েশন তৈরি হয়। ওকে। মার্কেট পড়ছে, দেখুন মার্কেটের মধ্যে শার্প ফল আসছে। এটা কিন্তু মানে কি কখনোই আপনাকে বলছে না যে আপনি কল কিনে নিন, কেননা বড় একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে মার্কেটের মধ্যে, কিন্তু ভলাটিলিটি আজকে থাকবে, মারাত্মক পরিমাণে ভলাটিলিটি থাকবে। ওকে। ওকে। তো মারাত্মক পরিমাণে ভলাটিলিটি থাকবে। তো অ্যাকচুয়ালি জোট সরকার এগিয়ে আছে, পুটের দাম বাড়ছে দেখুন। এইরকম কিন্তু থাকবে, যেটা ভাববেন আপনি সেটা নাও হতে পারে। তো আমরা খুব ভেবে চিন্তে কাজ করব। ডাউন সাইডেতে আবার কোথায় যায় সেটাও ভাববার বিষয়, বা এখান থেকেও আবার বড় ক্যান্ডেল দিয়ে উপরের দিকে উঠে যেতে পারে। এটাই কিন্তু ইলেকশনের একটা ট্রাফ বলতে পারেন, বা যেটা খুশি আপনি বলতে পারেন। আপনারা দেখুন, ঠিক আছে, মার্কেটে ডেটাটা আমরা নজরে রাখবো, ডেটা কি বলছে। ওকে, ডেটা পজিটিভ আছে, ঠিক আছে, ডেটা পজিটিভ। মার্কেটের মধ্যে মোমেন্টাম আপ ডাউন করছে, ঠিক আছে, মার্কেটের মধ্যে মারাত্মক মোমেন্টাম কাজ কাজ করছে। আটশোর কাছে এসে মার্কেট কিন্তু আবার থেমে গেছে, ঠিক আছে, আটশোর কাছে এসে থেমেছে। কখনো পুটের দাম বাড়ছে, কখনো কলের দাম বাড়ছে। দেখুন কখনো পুট কখনো কল, ক্যান্ডেলগুলো দেখুন, ক্যান্ডেলগুলো কিন্তু মানে কি অপশন হু হু করে বৃদ্ধি পাচ্ছে, খুব সাবধানে আজকে কাজ করবেন। এই জায়গা থেকে মার্কেট একটু সাপোর্ট নিল, দেখুন এই জায়গাটা থেকে, মোটামুটি এই জায়গাটা থেকে একটা সাপোর্ট নিল, ঠিক আছে। আটশোতে আমরা জানি সাপোর্ট আছে। মোমেন্টাম আসলে তবেই ট্রেডে এন্ট্রি এক্সিট হবে আজকে। মানে আমরা চাইছি কি বলুন তো, ডে হাই ব্রেক করলে সব থেকে সেফ, অনেকটাই সেফ, কেন মার্কেটের মধ্যে সর্বোচ্চ লেভেলের আহ, ক্ষমতা আসছে। ওকে, আমরা পুটেও নজরে আছি, কলেও নজরে আছি। ওকে, পুট নজর, কলে আছি। আমরা পুটেও আছি, কলেও আছি। দেখুন আবার কিন্তু আস্তে আস্তে 25,900 ফুট, 900 ফুটটা ঠিকঠাক দাম আছে, কলের ক্ষেত্রে কিন্তু অনেকটা দাম বেশি আছে। যদি এক্সপায়ারি সেই মঙ্গলবার এক্সপায়ারি, সমস্যা কিছু নেই। একদম মার্কেট চপি হয়ে গেছে, ঠিক আছে, একদম মার্কেট মানে বুঝতে পারছেন এত টেনশন কেন মার্কেটের মধ্যে, খুললাম খুল্লা ফায়ার করতে পারে। যখন জিতছে তখন কিন্তু খুললাম খুল্লা ফায়ার করতে পারে। ওকে, যখন ইন্ডিয়া জিতছে তখন কিন্তু খুললাম খুল্লা ফায়ার করতে পারে মার্কেট। মার্কেট এত ভাবছে কেন কি জানি না, আদানি এন্টারপ্রাইজও খুব একটা বেশি বাড়ছে না, আজকেও কিন্তু চুপচাপ বসে আছে, ঠিক আছে।
আদানি এন্টারপ্রাইজও কিন্তু বাড়ছে না। ভোডাফোন আইডিয়া, আপনার দিকে বলে এসেছি, ভোডাফোন আইডিয়া কিন্তু একদম ফায়ার করছে ভোডাফোন আইডিয়া। ভোডাফোন আইডিয়া ফায়ার করছে, মার্কেট কিন্তু চুপচাপ হয়েছে, একটু একটু শান্ত হয়েছে। কি করবে বুঝতে পারছে না, একদম শান্ত। দেখুন, মার্কেট কিন্তু একদম শান্ত, একদম চুপচাপ হয়ে আছে। আমার যেটা মনে হচ্ছে, আজকে ট্রেডিং এর কি মানে কারো ইচ্ছে নেই না কি হয়েছে, সব চুপচাপ। ঠিক আছে, মার্কেট কোথাও না কোথাও নিচের দিকে যেতে চাইছে কি। আমরা পুট রাইটার কিন্তু অনেক দেখতে পাচ্ছি, 800 নিচে মার্কেট যাবে না এরকম একটা সিচুয়েশন, মানে জেদ নিয়ে বসে আছে পুট রাইটার। মানে এই যে লেভেলটা আছে 800, নিফটি 800 নিচে পড়বে না, এটা অনেকেরই বিশ্বাস। মানে অনেক ট্রেডার তারা কিন্তু এটা মানে ধরে বসে আছে যে মার্কেট নিফটি 25,800 নিচে যাবে না। ওকে, আর নিফটিও কিন্তু এই জায়গায় বসে আছে, তো এমনও হতে পারে 800 ব্রেক করে নিচের দিকে করতে পারে, এবং যারা পুট রাইটার করেছে তাদেরকে ভুল মানে কি সাবিত করলে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু অনেকটাই নিচে যেতে পারে। কেন তারা এই ওই জায়গায় যে বসে আছে ওই জায়গা থেকে বেরিয়ে পড়লে কিন্তু অনেক মার্কেট নিচের দিকেও যেতে পারে। দেখুন, নিফটি কিন্তু আস্তে আস্তে সেই একদম ডে হাই টাচ করলো, টাচ করে আবার ডে লোতে টাচ করতে চলেছে। আজকে ইলেকশনের রেজাল্ট, বিহার ইলেকশনেতে, তো মার্কেট কিন্তু প্রচণ্ড রকম ভলাটিলিটি, আমি আবার বলছি, ভলাটিলিটি প্রচণ্ড রকমের। এই যে 800 লেভেল ছিল, 25,800 লেভেলটা খুব ইজিলি ব্রেক করে নিচের যে একটা সাপোর্টের মতো আছে ওই জায়গায় হোল্ড করছে জাস্ট মার্কেট। ঠিক আছে, তো এখান থেকে পড়ার চান্সেস অ্যাজ পার ডেটা, অ্যাজ পার কারেন্ট সিনারিও, আমার তো মনে হচ্ছে না এখান থেকে পড়তে পারে। ঠিক আছে, দেখুন মার্কেট কিন্তু এখানে থেকে পড়ছে, উপর থেকে নিচের দিকে পড়ছে। আর নিফটি কিন্তু ডে লো টাচ করতে চলেছে। ঠিক আছে, তো আমরা এখানেতে একটা লাইন ড্র করতে পারি, ডে লো যে টাচ করছে এই লাইনটাকে আমরা এখান থেকে, লাইন আজকে ডে লো। ঠিক আছে, তো প্রথমে উপরে গেল, উপরে গিয়ে হাই টাচ করলো, গ্যাপ ফিল আপ করলো, ফের নিচে আসলো, নিচেতে ডে টাচ করলো। তো এবার কি সিনারিও হতে পারে, পুটের দাম বাড়ছে, মানে একবার কলকে দিচ্ছে একবার পুটকে দিচ্ছে, তো এখান থেকে মার্কেট কি উপর দিকে যাবে, যেটা
70% চান্স আছে এই জায়গা থেকে বা এখান থেকে আরেকটু নিচের দিকে পড়ে 70% চান্সেস থাকে। আপনাদের মনে হবে না নিচের দিকে পড়ছে মানে নিচের দিকে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে, এখান থেকে এই যে পড়ছে এখান থেকে 70% চান্স আছে আপসাইডে যাবে, এখান থেকে 30% চান্স আছে এখান থেকে নিচের দিকে যাবে। দেখুন ক্যান্ডেল লোটা টাচ করলো, এটাই জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রেই হয়। টাচ করে ডেলো আবার কিন্তু উপর দিকে যাওয়ার চেষ্টা করে, কত দূর যেতে পারে এই জায়গা অবধি যেতে পারে, বা আমরা দেখবো কি হয়। 30% সফল হয় না, আমাদের যে মানসিকতা বা আমাদের যে অভিজ্ঞতা সেই লেভেল অনুসারে বলছি 70% উপর দিকে যায়, 30% নিচের দিকে যায়। তো যে কোনো দিকে যেতে পারে, ডিরেকশন ঠিক হতে পারে। দেখুন টাচ করে যে টাচ করে নিচে থেকে বাইং আসছে। ঠিক আছে, টাচ করে নিচে থেকে বাইং আসছে। এই দেখুন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করছে, যদি এই লেভেলটা ব্রেক করে দেয় 30% যদি সফল হয় তাহলে কিন্তু অনেকটা নিচের দিকে যাবে। ঠিক আছে, তো এখান থেকে দেখা যাক কি পরিস্থিতি তৈরি হয়। মার্কেট কনফিউশনে আছে সেরকম, যেরকম আমরা ভাবছিলাম যে মার্কেট এই যে ইলেকশনের রেজাল্টটাকে পজিটিভ নেবে, কিন্তু সেরকম নয়। ঠিক আছে, কিন্তু সেরকম ভাবে কোনোভাবেই কাজ করছে না, মার্কেট তার নিজের মতো করে চলছে। দেখুন আমি যেটা আপনাকে বললাম ঠিক কারেক্ট হচ্ছে কিনা। এই যে লো টাচ করলো এখান থেকে এখানে টাচ করলো এক্স্যাক্ট, এখান থেকে আবার উপর দিকে যেটা বলছিলাম আর উপর দিকে ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে মানে আপনার এই ক্যান্ডেলটা দেখে মনে হবে নিচের দিকে চলে যাবেন না, আপনি যদি এই জায়গায় পুট বাই করতেন আপনি কিন্তু ফেঁসে যেতেন, পরিষ্কার বলছি ফেঁসে যেতেন। কেননা এখানে দেখুন পুটের দাম এসে এসে গিয়েছিল এই জায়গায় প্রায় 190 টাকার কাছাকাছি, তো 190 টাকায় বাই করতেন 170 টাকায় চলে আসতো, 30 টাকা লস হয়ে যেত। ঠিক আছে, 30 টাকা লস হয়ে যেত, দেখছেন। ঠিক আছে, তো আবার দেখি উপর দিকে মার্কেট কোথায় যায়, কি করতে চায়। ওকে, মার্কেট ডে লো টাচ করলো, ডে হাই টাচ করলো, মার্কেটের ডিরেকশন কোনো ঠিক নেই আজকে, যেই দিকে যাবে সেই দিকেই চলতে থাকবে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন উপরে গেল নিচে টাচ করলো, দুই জায়গায় হয়ে গেল। এবার কিন্তু কি হয়, উপরে যাবে না নিচে যাবে সেই একটা সিচুয়েশন। ওকে, এখান থেকে কি হয়, এখান থেকে কি মার্কেট উপরে যাবে আমরা দেখবো। এখান থেকে যদি উপরে যায়, ঠিক আছে, আমরা প্রথমের দিকে সকালের দিকে মানে যখন ফার্স্ট, তখন কিন্তু আমরা মোমেন্টাম ক্যাপচার করেছি কিছুটা, তারপরে কোনো কিছু নয়, এখান থেকে নিচে যাবে। এমনও হতে পারে মার্কেট কিন্তু এখান থেকে উপরে উঠলো, ওঠার পর একদম সার্ফ নিচের দিকে পড়লো, একদম সার্ফ উপরের দিকে তুলে দিল। ঠিক আছে, এইরকম সিচুয়েশনে তৈরি হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে রেজাল্টের দিন, বড়সড় কিছু হতে পারে। তো আপনারা আশা হারবেন না,
যে হবে না কিছু, ভুল ডিসিশন নেবেন না, খুব সাবধানে কাজ করবেন, আর নিজে ডিসিপ্লিন হিসাবে কাজ, মানে ডিসিপ্লিন থাকবে কিন্তু আপনার, ভুল ভাল কোনো কিছু ডিসিশন নেবেন না। লেভেল ব্রেক করলে, ট্রেডিং সেট আপ তৈরি হলে তবেই ট্রেডিং করবেন, ঠিক আছে? লেভেল দেখে কিন্তু ট্রেড করা যায়, সব থেকে ইজি এবং সব থেকে ভালো লেভেল দেখেই কাজ করা যায়। দেখুন, মার্কেট কিন্তু কোথাও না কোথাও নিচে যাওয়ার জন্য একবার চেষ্টা করছে, ঠিক আছে? আমরা অপশনের মধ্যে মোমেন্টাম পাচ্ছি না। ফার্স্ট আমরা এটাই পেয়েছিলাম, অ্যাকচুয়ালি এটাই মোমেন্টাম পেয়েছিলাম, এই মোমেন্টাম ছাড়া আর অন্য কোনো ট্রেডিং এর সেট আপ পাইনি, ঠিক আছে? এই যে হাই ব্রেক করেছিল, বা এখান থেকে যখন এই হাইটা ব্রেক, আমরা লাইন ড্র করেছিলাম এখানটায়, ব্রেক করেছিল, তখন মোমেন্টাম পেয়েছিলাম, ঠিক আছে? তারপরে সেরকম কোনো মোমেন্টাম পাইনি। এবার একটা জিনিস আপনাকে বলছি, এবার অনেকেই আছে হাই রিস্ক নিতে পারেন, রিস্ক নিতে পারেন একদম, জুয়া খেলার মতো রিস্ক নিতে পারেন। তো মার্কেট এই জায়গায় আছে, ঠিক আছে? যারা জুয়া খেলার মতো রিস্ক নিতে পারেন, তারা এই জায়গায় কি করতে পারেন, কলে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? এই জায়গাতেই যারা খুব রিস্ক খেলাড়ি। কেননা আমার যেটা ধারণা বা ডেটা যেটা বলছে, ডেটাটা আমরা বারবার আপডেট হচ্ছে তো ডেটা, ডেটা যেটা বলছে, ও বাবা, ডেটাতে নেগেটিভিটি তৈরি হচ্ছে, মানে আগের তুলনায় বর্তমানে কিন্তু নেগেটিভ তৈরি হচ্ছে। তো কিছু করতে হবে না, আমরা সব সময় ডেটার পক্ষে যাব, ডেটা যেদিকে তৈরি হবে সেই দিকে যাব, ওই ডেটা বেসিসে আমরা কাজ করব, ঠিক আছে? ডেটাতে যেটা তৈরি হচ্ছে, যে নেগেটিভিটি শুরু হয়েছে, মার্কেট যে পড়বে সেটা শুরু হচ্ছে, ঠিক আছে? দেখুন, এক্সিট পোল আর রেজাল্ট দুটো আলাদাও হতে পারে বা দুটো একই হতে পারে, আমরা আমাদের জানা নেই, যেটা আমাদের রিপোর্ট আসবে সেটা আমরা দেখব। তবে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এনডিএ এগিয়ে আছে, মার্কেট উপরের দিকে যাওয়ার কথা, কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে না, ঠিক আছে? মার্কেট কিন্তু সেইভাবে নিচ্ছে না। আমরা মার্কেটে কাজ করি, ইলেকশন মার্কেটকে এফেক্ট করে, তো ইলেকশনকেও আমাদের দেখতে হবে, ঠিক আছে? আমরা নিরপেক্ষ, কোনো দলে নেই, না এনডিএ না কি আরজেডি, কোনো দলে নেই, আমরা হচ্ছে, আমরা এসেছি মার্কেটে প্রফিট করার জন্য। তো মার্কেট এখান থেকে রিভার্সাল দিয়েছিল ঠিকই, কিন্তু থাকতে পারলো না, সেটাকে হোল্ড করতে পারলো না এখানেতে, আবার কিন্তু আস্তে আস্তে কোথাও না কোথাও নিচের দিকে আসে। তো নিচের দিকে আসলে আমরা এখানে কি করতে পারি, আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারি, লেভেল ব্রেক আউট না ব্রেক ডাউন না হলে কিছু কাজ করবো না। লেভেল ব্রেকআউট বা ব্রেকডাউন না হলে আমরা কিচ্ছু কাজ করব না, ঠিক আছে? কোথাও না কোথাও মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, মানে উপরের দিকে নয়, নিচের দিকেই যাওয়ার চেষ্টা করছে, ডাউনফল করার চেষ্টা করছে। তো আমরা পুট বাই করবো না, আগে থেকে বলছি, আমরা পুট বাই করে নিজেদের রিস্ক নেব না, কেননা ওভারঅল ট্রেন্ড কিন্তু পজিটিভ, ঠিক আছে? তো আমাদের কাছে খবর আসছে যে নীতিশ কুমার জিততে চলেছে, মানে জিততে চলেছে। মার্কেট কিন্তু কেন বাড়ছে না তাহলে?
মার্কেট কি সেভাবে নিচ্ছে না? ঠিক আছে, দেখুন মার্কেট হচ্ছে ইউনিক, এর পক্ষে বিপক্ষে যাওয়া যাবে না। প্রত্যেকদিন আমাদের অনেক কিছু শেখায়। তো যারা মানে খতরা টাকা খিলাড়ি, তারা এই যে লোয়ার লেভেলে মার্কেট আছে এখান থেকে কলের প্ল্যান করতে পারেন, আপসাইডেতে প্ল্যানিং করতে পারেন, খতরা টাকা খিলাড়ি। আর যারা সেফ ট্রেডার, রিস্ক বুঝেন, তারা কিন্তু কিচ্ছু করবে না। যেমন আমি হচ্ছি একদম রিস্ক নিতে চাই না, খুব ভেবে চিন্তে কাজ করি। ঠিক আছে, তো আমি এখানে কিচ্ছু করব না। আমাদের কাছে নিফটির পুট, এটা হচ্ছে নিফটির পুট। ঠিক আছে, আর এটা হচ্ছে কল। দুটোই কিন্তু আমাদের কাছে ওপেন, মানে চ্যাটও আছে। আমরা দেখতে পাচ্ছি নিফটির কলেও যাচ্ছে না, পুটেও যাচ্ছে না, দুটোকে আমরা ট্র্যাক করছি। নিফটির কল, নিফটির পুট, দুটোকে আমরা ট্র্যাক করছি। দেখুন, যদি অনেকেই ভুলবশতভাবে ট্রেড নিয়ে নেয়, তারা কিন্তু প্রফিট করেনি মানে। ঠিক আছে, লেভেল ব্রেকআউট করুক, আমরা এন্ট্রি এন্ট্রি বা এক্সিট নেব, তার আগে কখনোই না। পুটের দাম আস্তে আস্তে বাড়ছে কিন্তু, পুটের দাম অল্প অল্প বৃদ্ধি পাচ্ছে, তবে পুটের দিকে আমরা যাব না। আগেই বলেছি আমরা যাব না, মার্কেট পড়লেও যাব না। এমন হতে পারে নিচে থেকে, অনেক নিচের লেভেল থেকে বাইং আসবে, একদম শার্প বাইং আসবে। যেহেতু ডেটা পজিটিভ, আমরা কিচ্ছু করবো না। দেখুন, আমি আমার চ্যাট দেখাচ্ছি। আমি ট্রেড নিয়েছিলাম, চুপচাপ বসে আছি। আমার সকালে একটা ট্রেড হয়েছে, 12,000 টাকা প্রফিট হয়েছে। আমি চুপচাপ বসে আছি, কিচ্ছু করছি না। ঠিক আছে দর্শক, এখানে কোথাও না কোথাও, এখানে কোথাও না কোথাও উপর দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ঠিক আছে, আগে থেকে বলছি, এই জায়গাটা অনেকক্ষণ ধরে হোল্ড করছে, মানে এর নিচে যেতে চাইছে না মার্কেট। তো এখান থেকে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। চেষ্টা কি সফল হবে সেটা আমরা জানি না, তবে দেখছি আমরা। সব থেকে ভালো কি হয় জানেন, এই জায়গায় লেভেল ব্রেক করলে এখানে এন্ট্রি আপনার পারফেক্ট কাজ করবে। ঠিক আছে, এই জায়গায় এন্ট্রি পারফেক্ট। এই জায়গায় উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আমি আপনাকে বলছি। তো এগুলো আপ ডাউন আপ ডাউন করছে। ওকে, আর নিফটির মধ্যে আমরা একবার দেখে নিই। নিফটির মধ্যে আদানি এন্টারপ্রাইজ, আদানি ভাই এখন বাড়ছে আস্তে আস্তে। আদানি কিন্তু গুটি গুটি পায়ে বাড়তে শুরু করেছে। আদানি এন্টারপ্রাইজ আপনারা দেখতে পারেন, আদানি এন্টারপ্রাইজ এই যে বাড়ছে। তাহলে আমরা দেখলাম 1.30%, লিখে রাখি, পরে যদি আরো বাড়ে। হ্যাঁ, বাড়ছে। আ- আদানি এন্টারপ্রাইজ। নতুন বসে আছে, নতুন নামটা
দেখুন, মার্কেটের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম এই জায়গাটাতে মার্কেট হোল্ড করছে। 800-র নিচে যাওয়ার ইচ্ছা নেই। আর 800-র উপরে কিন্তু সব থেকে বেশি পুট রাইটার, কিন্তু কোথাও না কোথাও কল রাইটাররা এগিয়ে আসছে। বোঝার চেষ্টা করুন, ডেটার মধ্যে কল রাইটাররা এগিয়ে আসছে। মানে মার্কেট হতেও পারে এখান থেকে একটা বড় ফল দিতে পারে। এখান থেকে যদি পড়ে নিচের দিকে বড় ফল দেবে, না হলে উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, নিচের দিকে ফল দিলে অনেকটা নিচের দিকে চলে যাবে, উপর দিকে গেলে কিন্তু আস্তে আস্তে করে উপরের দিকে উঠবে। এরকম একটা দেখুন, আপনারা নিজেরা দেখুন এখানেতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানেতে 800-র উপরে দেখুন 1.28 crore কল পুট, আর 1.24 crore কল। মানে কল কিন্তু বাড়ছে। ঠিক আছে, মার্কেট নিচের দিকে ট্রেড করছে তো মানে এই লেভেলে চলে এসেছে, কিন্তু কল বাড়ছে। ওকে, ইলেকশন কিন্তু জিততে চলেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি কল বাড়ছে। কল বাড়ছে, ঠিক আছে। উপরের দিকে আস্তে 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 উঠে গেলে ঠিক আছে। এখন কিন্তু কোনো ট্রেডিং সেট আপ তৈরি হচ্ছে না, তো আপনারা ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, দেখুন। ঠিক আছে, ওকে। আমরা ক্রিপ্টোর মধ্যে, ক্রিপ্টো যদি আপনারা দেখেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট, আমার দিকে তো চতুর্দিকে নজর রাখতে হয়। ক্রিপ্টোর মধ্যে শেষ 1 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি মার্কেট সামান্য হলেও রিকভারি করেছে, কিছু আছে কিন্তু আগে বিটকয়েন, বিটকয়েন কিন্তু পড়ছে, ডেলও টাচ করেছে। ঠিক আছে, বিটকয়েন একদম $97,000 চলে এসেছে, ফল করছে। ওকে, তো আলটিমেট সবকিছু নেগেটিভ, গ্লোবাল কিন্তু নেগেটিভ, এটা বুঝে চলতে হবে আপনাকে। বিটকয়েন পড়া, ক্রিপ্টো মার্কেট ডাউন হওয়া মানে মার্কেটের মধ্যে একটা ফল আসে জেনারেলি। কোথাও না কোথাও নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। ওকে, কল রাইটার বাড়ছে। ওকে, কল রাইটার মানে বাড়ছে মানে পুটের দিকে ডেটা কম হচ্ছে, কলের দিকে রাইটাররা বাড়ছে। ঠিক আছে, মার্কেট কোথাও না কোথাও বলছে আমি নিচে থেকে একবার ঘুরে আসি, তারপরে যা হবে দেখা যাবে। ঠিক আছে, সেরকম ডেটা কিন্তু তৈরি হচ্ছে। আমরা পুটাতে এন্ট্রি করবো না। দেখুন, আজকে যদি ট্রেড নাও হয় আপনার, আপনি যদি মিস করে থাকেন ফার্স্ট ট্রেড, ঠিক আছে, কিন্তু লস করে বাড়ি যাবেন না। আমি বারবার বলছি, লস করে লস নিয়ে বাড়ি যাবেন না। ঠিক আছে, চুপচাপ বসে থাকুন। যদি আমরা মোমেন্টাম পাই আপসাইডে, এখন না পাই পরে পাবো। ঠিক আছে, যখন হোক পাবো, তখন আমরা ভাবনা চিন্তা করব। ঠিক আছে।
ওকে, 10:30 বাজছে, একটু ওয়েট করুন, আমরা দেখছি। ঠিক আছে, আমরা একটু পরে আসছি, একটু ব্রেক নিচ্ছি। ওকে, বা আমরা ক্লাসটাকে এখন এন্ড করছি, আমরা দেখছি যদি পরবর্তী মুভমেন্টাম আসছে আমরা কিন্তু আবার লাইভ করে দেবো। ঠিক আছে, আপাতত এখন এন্ড করছি ক্লাসটা।